আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় থাকছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও সিলেবাস অনুযায়ী তৈরি করা হবে। তাই প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে যারা নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে লিঙ্কগুলো ফলো করতে পারেন এবং এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লে লিস্ট পাবেন। সেই প্লে লিস্টে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড করা হবে। চাইলে প্লে লিস্টে সেভ করে রাখতে পারেন যাতে একটি ভিডিও মিস না হয়। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওগুলো কেমন হলো তা কমেন্টে জানাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘ দিবস 24 অক্টোবর পালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহেস্থানগড়ে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহেস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। সঠিক উত্তর হবে সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। সঠিক উত্তর হবে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফলের নাম? কলা। সঠিক উত্তর হবে কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। সঠিক উত্তর হবে 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। সঠিক উত্তর হবে হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হয় স্যার এ.এফ. রহমান। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হয় স্যার এ.এফ. রহমান। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। সঠিক উত্তর হবে হামিদুজ্জামান খানের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দ। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালভর্তি দ্বীপ। সঠিক উত্তর হবে দক্ষিণ তালভর্তি দ্বীপ। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পিএলও এর সদর দপ্তর কোথায়? ফিলিস্তিন। সঠিক উত্তর হবে ফিলিস্তিন। পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনে অবস্থিত। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। সঠিক উত্তর হবে ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সঠিক উত্তর হবে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায়। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায়। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র
এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম হলো প্যাট্রিক লুমুম্বা। সঠিক উত্তর হবে প্যাট্রিক লুমুম্বা। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম হলো প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোম ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। সঠিক উত্তর হবে 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটনে। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হলো কন্ট্রা। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হলো কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 10:6। এটি খুবই কমন একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হলো 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের বৃহত্তম নদী হলো মেঘনা। ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামালের নাম হলো মিথেন গ্যাস। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাসস হলো একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশে কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। মিশুকের স্থপতি কে? মিশুকের স্থপতি হলো মোস্তফা মনোয়ার। মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুরে। বাংলাদেশের ফরিদপুর জেলায় সবথেকে বেশি পাট উৎপন্ন হয়। হরিপুরে তেল আবিষ্কৃত হয় 1986 সালে। হরিপুরে তেল আবিষ্কৃত হয় 1986 সালে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হলো 200 নটিক্যাল মাইল। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। মহেস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। মা ও মণি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হলো বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন। 5 জুন হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় 10 এপ্রিল 1971। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। নামিবিয়ার রাজধানী হলো উইন্ডহুক। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে। হারায় এর পুরাতন নাম হলো সলসবেরি। হায়ারে এর পুরাতন নাম হলো সলসবেরি। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেমকে। জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। সঠিক উত্তর হবে ইয়েমেন। ইয়েমেনের সমুদ্র বন্দরের নাম হলো এডেন। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হলো রুপায়া। মালদ্বীপের মুদ্রার নাম হলো রুপায়া। আফটা বলতে কি বোঝায়? আফটা হলো একটি বাণিজ্যিক গোষ্ঠী। আফটা বলতে কি বোঝায়? একটি বাণিজ্যিক গোষ্ঠী। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা হলো পাল হ্যারিস। সঠিক উত্তর হবে পাল হ্যারিস। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা হলো পাল হ্যারিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। এবং এই চ্যানেলে
প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান প্রস্তুতি নামক একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। প্লে লিস্টে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আপলোড করা হবে, সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন। চাইলে প্লে লিস্টে সেভ করে রাখতে পারেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।